যেমন সমকামিতা থাকতেই পারে, একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে, ভালোবাসা আসলে মন দিয়ে হয় আর শরীর দিয়ে তো হয় না। তো একটা মেয়ে মেয়েকেও ভালোবাসতে পারে, ছেলে ছেলেকেও ভালোবাসতে পারে। আর আমি শুধু মনটা আর এটা মানে আপু আপনার কথা সবাই যদি একমত হয় কিন্তু আমি একমত হইতে পারলাম না। কখনো শুনছেন নাকি লাঠি লাঠি সংঘর্ষ হয়? তবে ভালোবাসা মন থেকে হয়, কিন্তু ভালোবাসা প্রকাশ করার জন্য তো গাছ মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দিই না। তো তোমরা গসিপ না করে তোমার হলো মধু খাও, মধু মধু রসমালাই রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও বলে খাও। গাইস আমার মনে হইতেছে আমি ভুল করে আটলান্টিক মহাসাগরে চলে আসছি। মানে তাল গাছে তাল ধরে গোলাপ গাছের কাটা, সুন্দর সুন্দর মেয়েদের সাইলেন্সার ফাটা। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে। মানে গাইস কার ভালোবাসা টাকার কাছে আইরা গেল, তবে যাই হোক নিজের উপর একটু ভরসা আসছে যে কালো ছেলে সুন্দর বউ পায়। তুমি কি বলতে পারবা পৃথিবীর সব থেকে ছোট পাখি কোনটা? মানে কি দরকার ছিল রে ভাই এই সময় এই প্রশ্নটা করার? তবে যাই হোক ছোট পাখি দিয়ে আপুটারে চেক আপ করা হয়ে গেছে আনলে। আপুটাই জানলো কিভাবে পাখিটা ছোট। কি লিখছেন? চেনি। এই যে কি লিখছেন এটা? চয়কার চে নয় দীর্ঘইকার নি, এটা কি? গাইস আমি একটা জিনিস ভাবতেছি, এখন আমি হাসলে কি জরিমানা হবে? मैंने गलत करा ये, मैंने गलत करा वो, चली सड़क मिला जो भी मैंने अदब करे बहुत, है सपना नहीं स्वर्ग का ना नरक का है खौफ, करी बहुत मारा मारी गलत कर्म करे बहुत, मैंने कर्म करे। মানে গাইস বরাবর ভিডিওতে বলে থাকি যে বাঙালিরা কখনো ভালো হবে না। দেখছেন হালায় কামটা করছে কি? হিরো হন্ডা, ডগ হন্ডা। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ভিডিও থেকে আজকে ভিডিওটা হবে অনেক বেশি মজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে মজাদার একটা ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। गर्मियाँ आ चुकी हैं, क्या पी रहे हैं आजकल, रूह अफ़ज़ा या गुलाब शरबत? मैं गौमूत्र फॉलो बहुत पीता हूँ। कौन है? कहाँ से आते हैं? মানে গাইস ওকে নিয়ে আর কি বলবো আমি বুঝতে পারতেছি না। এই গরমের মধ্যে দুনিয়াতে এত জুস থাকতে সময় গরুর মুখ খাইতে হইব। মানে বলছিলাম কি দাদা, গরুর মুখ এগুলা কি অমৃত নাকি? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মানে আরে ভাই তোমরা কাজটা ভালো করতেছো না, একজন সফল ব্যবসায়ীর পেটে লাথি মারতেছো। মানে তোমরা কাজটা ভালো করো না, আজকে একজন সফল ব্যবসায়ীর পেটে লাথি মারতেছো। আজকে বাংলাদেশের খাতা থেকে একজন সফল ব্যবসায়ীর নামটা কেটে গেল। মানে এই ব্যবসা হইলে এমন একটা ব্যবসা বিনা ইনভেস্টমেন্টে হাজার হাজার টাকা মান্থলি আসে। ভাই কয়টিয়া? ভাই প্রস্তাব করলে 10 টিয়া, পায়খানা করলে 20 টিয়া। আর হ্যান্ডেল? আরে যাও তো যাও, তোমার একটি হলো না, সরো সরো যাও যাও। মানে আমি একটা জিনিস বুঝি না, এখনো পর্যন্ত পাবলিক টয়লেটে এই সার্ভিসটা চালু করা হয় না কেন? হ্যান্ডেলের জন্য আলাদা একটা সার্ভিস থাকা দরকার।
মানে আমার বন্ধুকে বলতেছি চল বন্ধু দুইজনে মিলে এই কাজটা শুরু করি, পয়সা কম হইলেও মজা বেশি আছে। মানে দেখছেন হালাইনতে কামটা করছেন কি, বাড়িটার এত বড় ধোকা আজ পর্যন্ত কোনো মেয়ে দিতে পারে নাই। এক প্লেটে 3টে পরোটা আনলিমিটেড, তরকারি, একটা আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। আপনাকে কটা দেবো? মানে গাইস রাজুদার এই ভিডিওতে আমি কিছু দেখি নাই, আপনারা দেখলে কমেন্টে জানাতে পারেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? लंबी वो एक सऊदी अरब गए थे, आपको मालूम होगा प्राइम मिनिस्टर। तो सऊदी अरब जाके आप वीडियो देखेंगे, प्राइम मिनिस्टर गौर से तोप को देख रहे थे, ऐसा अतराफ फिरे उस तोप के, फिर के बड़ा गहराई से, उर्दू में गहराई से मुताल्ला करे, और वो शेख से पूछे सऊदी से कितना दूर फेंकती, तो शेख बोला वल्लाही तुमसे कम फेंकती। মানে গাইস মাঝে মধ্যে আমিও ভাবি যে আজকে যদি হিন্দি বুঝতে পারতাম না তাহলে এত হয়তো বিনোদন মিস করতাম। শেখ হাসিনার তো মানুষ অল্প তো ভুলে গেছে, ঠিক আছে? এই দেশে শেখ হাসিনা যা করে দিয়ে গেছে, এমন কোন সরকার আমি পারলে আমার দেখ যে কইরা হয় খাক বা যাই করছে, হয়তো কিছু নেওয়া যায় না, দেশের সম্পদ দেশে থুয়ে গেছে, হয় যে পিলার করে থুয়ে গেছে, ঠিক আছে? এই পিলার বেসলে মনে হয় যে বাংলাদেশের মানুষ কিনা লাগতে পারতো। আমি এটা বড় গলা কইতে পারো, আমি কারো ডরাই না, আপনি যে খুশি হও। আমি কারো ডরাই না, আপনি যে খুশি হও। মানে শরীরে কুরকুরানি উঠলে যা হয়, বাংলাদেশে আওয়ামী লীগ বললেই কট, কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে এমন ভাবে বইরে দিছে যা কখনো ভাবতে পারিনি আওয়ামী লীগ। আপনার গাড়িটা একটু স্টার্ট দেন তো। সাইলেন্সার মডিফাই করছেন কেন? সাইলেন্সার শব্দ দেয় তো একটু ভালো লাগে না। শব্দ ভালো লাগে? আচ্ছা, তারপরে আপনার এটা কি মোটরসাইকেল? এটা শুধু কি মনোটন? তাহলে এটার তো এই সামনের অংশও তো থাকবে না? না স্যার, এইগুলো সামনে আলাদা করে লাগানো হয়েছে। না, আপনি তো এটা লাগাতে পারবেন না, লাগাতে পারবেন না। যাই হোক, আপনি এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছেন, হেলমেট আনলেন না? স্যার আমি তো ইমার্জেন্সি কাজে যাচ্ছি তো স্যার। তো হেলমেট ভুললেন কেন? এত ইমার্জেন্সি কাজ, আপনি হেলমেট ভুললেন কেন? স্যার গার্লফ্রেন্ড বসে আছে তো রেস্টুরেন্টে, এজন্য দেখা করতে যাচ্ছে, আমার খেয়াল নাই ইমার্জেন্সি। যাক ভালো, আপনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।